আজকে সিলেটের 3 নাম্বার দিন আর আজকেই কিন্তু হচ্ছে সিলেটের শেষ ব্লগ। আজকের ভিডিওতে দেখতে পারবেন সিলেটের ঐতিহ্যবাহী স্থানগুলো সবকিছুই কিন্তু রয়েছে আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। Hey, what's up? আসসালামু আলাইকুম। It's Mirafan, so welcome to my new another vlog. সো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে সিলেটে আমাদের তৃতীয় দিন আর আজকে আমরা চলে যাব সিলেটের ঐতিহ্যবাহী কিছু স্থানে। আপনারা অবশ্য খেয়াল করেছেন আমি কিন্তু একা একা হাঁটতেছিলাম। এর অবশ্য একটা কারণ হচ্ছে আমি শর্ট প্যান্ট পরেই বের হয়ে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে মাজারের ভিতর দিয়ে আমি আসতে পারি নাই, বাই সাইডে আমি চলে আসছি। আমি কিন্তু রাস্তার মধ্যেই দাঁড়িয়েছিলাম। ওই যে আপনারা দেখতে পারতেছেন আমার পিছনেই কিন্তু বাস, আর অলরেডি কিন্তু তারা চলে এসেছে। আশিকের বউয়ের হাত থেকে আমি তার সাইড ব্যাগ নিয়ে নিলাম, আর আশিকের বউ নিজে নিজে খুলতেছে, দেখাইতেছে যে আমাদের ভাবির যেই ঐতিহ্যবাহী কি বলবো মেকআপ না, অ্যাকচুয়ালি এটা মেকআপ বললেও ভুল হবে, এটা হচ্ছে ধনরত্ন বলা যায়। অলরেডি আমরা বাসে করে এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গার মধ্যে হচ্ছে রাস্তা ব্লক করা। এখান থেকে হচ্ছে সিএনজি করে আমাদের চলে যেতে হবে বিছনাকান্দি। সিলেট বিছনাকান্দি জায়গাটা নাকি অনেকটাই ঐতিহ্যবাহী স্থান আর অনেকটাই নাকি সুন্দর। আমাদের সাথের একজন ক্যামেরা নিয়ে গিয়েছিল, তো সেই ক্যামেরা দিয়ে আমি একটু দুষ্টুমি ফাজলামি করতেছিলাম ফাহাদের সাথে। ওরে আমি পোজ শিখাই দিতেছিলাম আর বললাম যে একটা ছবি 5 টাকা করে। তারপর ফাহাদ আমারে বলতেছে যে ক্যামেরা দিয়ে ছবি তুলে কি হবে, আমার হাতে কিন্তু আইফোন আছে। আমি তাকে বলদের মতো একটা ছবি তুলে দিলাম। ওই যে দেখে না, সে আইফোন দেখাইতেছে, বড় লোকের বড় বড় ভাব। তো যাই হোক, অলরেডি আমরা এই জায়গাটার মধ্যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ওয়েট করতেছিলাম, কারণ হচ্ছে এখানে সিএনজি আসবে। সিএনজি আসলেই কিন্তু আমরা চলে যাব, অথবা হচ্ছে সিএনজি চলে আসছে আর আমরা একটি করে গাড়ি নিয়ে চলে যাচ্ছি। অলরেডি হচ্ছে আমাদের 5টা বা 6টার মতো গাড়ি ছিল, সিএনজি ছিল, যার কারণে আমরা সবাই যেতে পারছি। আর এখানে দেখতে পারতেছেন যে রাস্তা ব্লক করা, এখানে রাস্তার কাজ চলতেছে, যার কারণে এরকম হচ্ছে। আর এখানকার রাস্তা এতটাই খারাপ ছিল যা বলার মতো কোনো ভাষা ছিল না। আপনাদেরকে আমি দেখাবো যে রাস্তা কত পরিমাণ খারাপ। আর এখানে সিএনজির সামনে করে আমি চলে যাচ্ছি, বুঝাই যায় যে সিএনজির সামনে করে যাইলে কতটা কষ্ট লাগে। আর এখানে দেখতে পারতেছেন রাস্তার যে একটা অবস্থা, যে একটা হাল, একটা রোগী যদি এই রাস্তা দিয়ে যায় বলা যায় না যে তার বাঁচা মরার যে একটা অবস্থা, ওইটা সে বাঁচবে কি মারা যাবে, ওইটা কোনো সম্ভাবনাই দেওয়া যায় না। এখানে রাস্তার যে অবস্থা বলার মতো কোনো ভাষা নাই। তবে রাস্তা ঠিক করতেছে, অলরেডি কাজ চলতেছে, তবে কাজ তাদের কবে শেষ হয় আমরা অবশ্য জানি না। আমরা যত দূর যাচ্ছি তত দূর হচ্ছে নতুন নতুন ভিউ দেখতে পাচ্ছি। অলরেডি আমাদের চোখের সামনে কিন্তু পাহাড় আমরা দেখে ফেলেছি। আর এখানে হচ্ছে বাজার থেকে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাব হচ্ছে ঘাটের মধ্যে। অলরেডি আমরা ঘাটে চলে আসছি, আর এখান থেকে হচ্ছে নৌকা নিয়ে নিতে হবে। আমরা নৌকার জন্য অপেক্ষা করেছিলাম, তারপর শুনলাম যে এটা ঘাট না, ঘাট আরো সামনে। তারপর আমরা চলে যাই ঘাটের মধ্যে, আর সেখান থেকে অনেক কষ্টের পর একটা নৌকা ম্যানেজ করি। তারপর আমরা চলে যাই হচ্ছে বিছনাকান্দি। অলরেডি আমাদের মেশিনটি কিন্তু স্টার্ট দিচ্ছে, নৌকাটা চলমান এখন। আর ভিউ আপনাদেরকে দেখাবো, অসাধারণ ভিউ, আমি কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। প্রকৃতি এতটা সুন্দর, এতটা সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর যা বলার মতো কোনো ভাষা নাই। যেতে যেতে আমরা অনেকটা দূর চলে যাই, তারপরেও যেন পথ শেষ হচ্ছে না। পাহাড়টা আমরা অনেক দূর থেকে দেখেছিলাম, কাছেই মনে হচ্ছিল, কিন্তু আমরা যত দূর যাচ্ছি, যত এগুচ্ছি, আমাদের অতটাই দূরে মনে হচ্ছে। কিন্তু অবশেষে আমরা কিন্তু ওই গন্তব্যে পৌঁছে যাই। অলরেডি আমাদের চোখের সামনে দেখা যায় যে অনেক বড় বিশাল আকারের সেই পাহাড়। আর একটা জিনিস আমি জেনে অবাক হলাম যে এই পাহাড়টা বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ার এবং কম ভাগ হচ্ছে বাংলাদেশে। অলরেডি হচ্ছে আমি হাঁটতে হাঁটতে পাহাড়ের কাছাকাছি চলে যাচ্ছি। এখানে মূলত হচ্ছে গোসল করব এবং আপনাদেরকে কিছু ভিউ দেখাবো। ভিউগুলো কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই কিন্তু ভিডিও করতেছে আর আমি চিল দেখাইলাম। অবশ্য আপনাদের কাছে ভালো লাগবে। আমি গোসল করতেছিলাম, আমি কি বলবো, এত পরিষ্কার পানি, আমি লোভ সামলাইতে পারি না। আর এখানে গোসল করেছিলাম 1 থেকে 1.5 ঘন্টার মতো, অনেকটাই ভালো লেগেছে, পানি অনেক ঠান্ডা। যাই হোক, গোসল করার পর
আবার ড্রেস চেঞ্জ করে নেই, তারপর হচ্ছে আমরা চলে যাই আমরা আবার এখান থেকে ব্যাগে চলে যাই। আমরা চলে যাব আবার সাদা পাথর। ওই স্থানটি নাকি অনেক সুন্দর এবং সুদর্শন। রাস্তায় যাওয়ার পথে আমাদের গাড়ি আটকায় এবং সেখানে আমরা দেখতে পারলাম যে একটা সংগঠন থেকে ত্রাণ দেওয়া হচ্ছে সিলেটবাসীকে। আমরা অলরেডি কিন্তু চলে আসছি সাদা পাথরের দর্শন করতে। আর এই জায়গাটা অনেকটাই সুন্দর, আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। যে ভিউ মানে অসাম। আর হ্যাঁ, আশিক যে হাঁটতেছে ওই কাপড়টাও কিন্তু অসাম, ঠিক আছে? আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যাই হোক আমাদের ভাবি বলে কথা। আর আজকে এই জায়গাটা আমি মানে একটু আলাদাভাবে একটু রিভিউ করব। রিভিউটা হচ্ছে যে এই জায়গাটা অনেকটাই বড়, আর এখান থেকে হচ্ছে ইন্ডিয়ার যে প্লেয়ার ওইটা দেখা যায়। আমি এখন বর্তমানে আছি ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়া চলে আসছি বাংলাদেশ থেকে। হ্যাঁ, যেহেতু ইন্ডিয়া চলে আসছি, আবার কিন্তু আমাকে বাংলাদেশে যেতে হবে। তো অলরেডি হচ্ছে আমার ব্যাক করলাম। এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ ঘুরবো। আর আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে ফেলেছি, কারণ একটু ভিডিও শুট যত তাড়াতাড়ি নিতে পারবো ততই আর কি ওয়েদার পাবো। আর এখানে ফাহাদ, আশিক ওরা সবাই ইচ্ছা মতো খাইতেছিল। তারপর আবার আমরা গাড়িতে উঠে পড়ি। अपना हो या पराया हो, उसे ढूंढूं मैं कहाँ। तुम है तन्हाई, कैसी है ये रुसवाई। हो गए हम, हो गए हम, लम्हे रातें कोई न जाने ये कैसी बातें, ओ बरसाते वो भीगी भीगी यादें, वो भीगी भीगी यादें। অনেকটাই আনন্দ করেছিলাম, অনেকটাই চিল করেছিলাম। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাসায়। আর এখন হচ্ছে আমরা পাম্পে গাড়িতে তেল লোড করতে হবে। আর অলরেডি আমরা রাতে 1টার দিকে আসলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আর এখান থেকে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বাসায় চলে যাব। অলরেডি আমরা বাসে চলে আসলাম। আর বাসে থেকে হচ্ছে যে যার মতো সকাল সকাল রাত 3টা বাজে হচ্ছে আমাদের গাড়ি থেকে নামিয়ে দেয় এবং হচ্ছে আমরা যে যার মতো চলে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।